এখনো মেকআপ কি রেডি হয় নাই? মেকআপ শেষ হয় নাই? এই যে ভাই শেষ পর্যায়ে। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার কি বলছিলাম? জি ভাই। কি জি ভাই কি? না আমি তো টাইম মতো না, সোনার একটু দেরি করে আসছে। আপনি আজকে তাড়াতাড়ি চলে আসলেন। প্রতিদিন আসেন 11টা-12টার দিকে, আজকে তাড়াতাড়ি চলে আসছে। এটা তো বুঝতে হবে যে কেন আমি সকাল সকাল আসছি, কারণ সকাল সকাল কাজ গোছাই দিয়ে আমি সকাল সকাল চলে যাবো, তাই না? জি ভাই। তোমার আমি কি বলছিলাম? বলছি তাড়াতাড়ি চলে আসতে। টেক্সটও করাইছি, ফোনেও বলছি, জি। কিন্তু হলো না তো জিনিস। না আমি তার টাইম মতো না, সোনার একটু লেট করছে। সরি ভাইয়া, জ্যাম ঠিক করে আছে, অসুবিধা নেই, জ্যাম থাকবেই, জ্যাম তো থাকবেই। ভাইয়া রাফি ভাইয়া আসছে। রাফি আসছে? গুড নিউজ, তোমাকে আমি মিষ্টি খাবো। তাহলে তো আমার থেকে আগে আসছেন, আমি তো এই যে এখন আসলাম, এটা তো কোনো সমস্যা নেই। কবির ভাই আপনার কি মেকআপ রেডি হয়ে গেছে? না ওনারটার পরে হবে। আপনারটাও বাকি, আপনাদের দুজনটা দিয়ে শুরু করার কথা, আমি তো পাগল হয়ে গেছে। না, আমার ভাই, ছাড়া তো কোনো কিছু বুঝে না। ঠিক আছে, এই তাড়াতাড়ি করো। হ্যাঁ ভাই শেষ পর্যায়ে। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজকে আমি ও হ্যাঁ স্ক্রিপ্ট কি রেডি? না ওকে। সমস্যা হয়ে গেছে? হ্যাঁ ওটা ঝামেলা তো কোনো সমস্যা নেই, কোনো জটিলতা নেই। না ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। মুডটা ঠিক রেখে হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে, জি। ওনার মাথা ঠিক থাকবে। জি। আর কোনো প্রশ্ন থাকলে আমার না ঠিক আছে ওকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াতাড়ি করতে যাবো, নষ্ট করে ফেলার না না ভাই এখন ক্যারেক্টারের মধ্যে রেখে। আচ্ছা ভাই। অত তাড়াতাড়িও করো না। স্যার আমি তাহলে যাই। তুমি চলে যাবা? হ্যাঁ। তুমি চলে গেলে ওরা পারবে? না পারবে পারবে স্যার, কোনো টেনশন নেই। আমি সবার সাথে কথা বলেছি, গুছিয়ে দিয়েছি। আমি সকাল সকাল যাব, আবার আমি চলে আসবো। আর আমাদের যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তাদের কোনো সমস্যা নেই, স্ক্রিপ্টটা মুখস্থ করে ফেলছে। আপনি এই সিকোয়েন্স করতে করতে আমি চলে আসবো। তাহলে যাও। হ্যাঁ আর শোনেন স্যার, এত কনফিউশন থাকে কি, মানে কিসের এত কনফিউশন? আমি তো কনফিউজ করি না, কনফিউশন ভান ধরি যাতে সবাই ঠিক মতো কাজ করে। ঠিক আছে স্যার, আমি যাই। আপনার এই টনিকটা কিন্তু কাজে লাগে, এটা আমি আর আপনি জানি, আর কেউ তো জানে না। ঠিক আছে, তাহলে কাজটা করে ফেলেন, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা যাও। ওকে স্যার, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। স্যার আমাকে একটু বলেন তো, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। না একটু আমাকে জড়িয়ে ধরে বলেন, বেস্ট অফ লাক। সব যেন ঠিকঠাক থাকে বলেন। সব যেন ঠিকঠাক থাকে। ওকে ঠিক আছে স্যার, আসি। হ্যালো, হ্যাঁ শান্ত, শোন ওই তুই একবারে কাজী অফিসের সামনে আয়। হ্যাঁ আমি বের হয়ে গেছি, না টের পানি, বের হয়ে গেছি। শোন ওই ফুল নিয়ে আসিস। আরে ফুল 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 নিয়ে একদম কাজী অফিসের সামনে আয়। ফুল লাগবে না? হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। এই শোন 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 আমি তো ভুলে গেছি বুঝছিস, ওই পাঞ্জাবি দরকার নাই বিয়ের জন্য। হ্যাঁ পাঞ্জাবি তো লাগবে তাই না, একটা পাঞ্জাবি নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ নিয়ে একদম একদম কাজে অফিসের সামনে। ঠিক আছে, এই কালে এই। হ্যাঁ আলিফা, কোথায় বেরোচ্ছ? ও রাস্তায়? আমি তো বের হয়ে গেছি, আমি মানে চলে আসছি আমি। হ্যাঁ কোনো সমস্যা নেই তো? ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। এই শোনো, নীল শাড়ি পরছো? হ্যাঁ পরছো? ঠিক আছে। আমি তো উল্টো পাল্টা করে ফেলছি, আমি তো ভুলে গেছিলাম পাঞ্জাবি পরতে হবে। ওরা এখন শান্তরে ফোন করে বলছি পাঞ্জাবি নিয়ে আসতে। হ্যাঁ সমস্যা নাই। না আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো। ওকে রাখি।
সাবধানে আইসো। আল্লাহ। শান্ত, তুই কই? কাছাকাছি কিনছিস? আচ্ছা ঠিক আছে, ও খুব ভালো করছিস। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি সামনে চলে আসছি, আমি তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আলিফাও রাস্তায়, তুই তাড়াতাড়ি আয়। ওকে ঠিক আছে। না এখন আসে নাই, ও রাস্তায় ফোনে কথা বলছে। আসলে একসাথে ঢুকি নাকি? হ্যাঁ, একসাথেই ঢুকে আসুন। আরেকবার ফোন দিই। ফোন বন্ধ করো। আবার ট্রাই করুন। ফোন বন্ধ। কথা হয় না এর আগে? হ্যাঁ, এটাকে তো কথা বলি। ও তো বললো রাস্তায় আসতেছে। তাহলে টেনশন করে কিছু নেই। কোথায় টেনশন করতেছে? আমার মনে হয় চার্জ নাই, এই জন্য বন্ধ হয়ে গেছে। হতে পারে। ভিতরে সব কিছু রেডি করা? জানি না, ভিতরে যাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি। আচ্ছা, 2.5 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো না। চলো একবার বাসায় টাসার দিকে গিয়ে দেখলে হয় না? আর আমি তোর বাসা চিনি না। ও ঠিক আছে, বাসাতে চিনো না, তাহলে এখানে বসে থাকাটা আমার মনে হয় ভালো দেখায় না। আমরা অন্য কোথাও গিয়ে একটু বসলে ভালো হতো না? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি তো ট্যালেন্টেড একটা ছেলে, তোমাকে ছাড়া আমার প্রোডাকশন অচল। আমি তো তোমাকে ছাড়া কোনো প্রোডাকশন করতে পারি না রাফি। তুমি 6 মাস ধরে লাপাত্তা, কি প্রবলেম? একটা ঘটনা করছে সেটা? ভাই আমার একটা ঝামেলা হয়েছিল, আর কিছু না। এটা নিয়ে আর সমস্যা হবে না, আমি বানাবো। এটা নিয়ে পরে থাকলে হবে না রাফি, কাজে মনোযোগ দাও। আর কোনো ঝামেলা হবে না, আমি বানাবো। ওকে যাও। আসি, আসসালামু আলাইকুম। প্রিয় মুখ প্রিয় নাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, তারপরও ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। একটু অন্য প্রসঙ্গে আসি, কাজের প্রসঙ্গটাতেই যাই। আপনার সিনেমা তো বেশ সফল হয়েছে, আর ক্রিটিক লেভেলেও সেটা খুব প্রশংসিত হয়েছে। তো পরবর্তী সিনেমা আমরা কবে দেখব? পরবর্তী সিনেমা প্ল্যানিং চলছে,
সব কিছু মিলিয়ে যখন সব কিছু সেট হয়ে যাবে তখন আসলে সিনেমা শুটিংয়ে নামবো আর কি। এখন শুটিং লোকেশন রেকি করা হচ্ছে, স্ক্রিপ্টের কাজ হচ্ছে, আর যারা পারফর্মার যারা কাজ করবে তাদের নিয়েও ভাবা হচ্ছে। এটা জানতে পারবেন, জানাবো। বেশ, আপনি অবশ্যই বেটার কিছু দিতে পারেন বলেই আজকে এই পজিশনে এসেছেন। তো আপনার সম্পর্কে দর্শকদের অনেক আগ্রহ। একটু ব্যক্তিগত প্রসঙ্গে না হয়ে আসি আপনার, হ্যাঁ, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আচ্ছা, প্রশ্ন করেন তারপরে দেখি উত্তর দিব। আপনার বিয়ের দাওয়াত কবে পাবো? আমার বিয়ের দাওয়াত? আমার তো বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? জানেন না বিয়ে হয়ে গেছে? আপনার দর্শকদের অনেক আগ্রহ এই ব্যাপারটাতে। তো আপনার ওই প্রিয় মানুষ সম্পর্কে আমাদের কিছু বলেন। না, আসলে প্রিয় মানুষ, প্রিয় যে ব্যাপারটা সেটা আপাতত কাজ। প্রিয় মানুষ সম্পর্কে এখনো বিয়ে হয় না। আমি অবিবাহিত। বিয়ে নিয়ে আসলে এখনো ভাবছি না। আর পছন্দের মানুষ, সেই বিষয়টা আজকে না বলবো। ধন্যবাদ। হ্যালো, জি, এতক্ষণ সেই ইন্টারভিউটাই দেখছিলাম। জি, ধন্যবাদ। জি, হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, ভালো থাকবেন। জি জি। এক্সকিউজ মি আপু, আপনি কাকে যাচ্ছেন? জি, রাফিয়ান স্যারের সাথে মিট করতে ও, বসের সাথে মিট করতে যাচ্ছেন? জি। আপু, আপনাকে একটু বসতে হবে। বেশি কি দেরি হবে? বা বসের সাথে কথা বলে আসি। শিওর। হ্যাঁ ভাই, জি, হ্যাঁ, আমি তো আপনাকে পাঠিয়ে দিয়েছি। জি ভাই, বলেন। না, আমি তো আসলে এইভাবে বাজেট ছাড়া এইভাবে কাজ করতে পারি না। আমি তো আপনাকে বলেছি বারবার। বস আসবো? হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। একটু লাইনে থাকেন প্লিজ। হ্যাঁ, বল। বস, আপনার সাথে এক ভদ্রমহিলা দেখা করতে আসছেন। ভদ্র মহিলা দেখা করতে আসছে? ভদ্রমহিলা কে? বস, ওনার নাকি আপনার সাথে ইম্পর্টেন্ট কাজ আছে। ভদ্রমহিলা ওনার নাম বলে নাই? না, উনি বলেন। উনি বলছে ওনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে, উনি আমার সঙ্গে দেখা করতে চায়। উনি নাম বলেন নাই? না, উনি নাম বলেন। তাহলে আমি চিনবো কি করে? তোর কি মনে হয় এরকম একটা মহিলার সঙ্গে আমার দেখা করা উচিত? সরি বস, ভুল হয়ে গেছে। কি কি দেখতেছিস? ওনাকে আগে জিজ্ঞেস করা দরকার ছিল, ওনার নাম কি, কোথায় থেকে আসছে, কি করা কেন উচিত? আসছে। কি করা উচিত ছিল? ওনার নাম কি, কেন আসছে, কোথায় থেকে আসছে, কি কারণে আসছে, এগুলো জানা উচিত ছিল। তারপর কি করা উচিত ছিল? তারপর আপনাকে ইনফর্ম করা উচিত ছিল। তো এখন কি করলি? ভুল হয়ে গেছে বস। সরি। সরি। সরি, তাই না? কেন সরি বলিস, কেন আসিস, কেন যাস সেটা জানিস? আর বস কে? আপনি তো আমার বস। কে বস? আপনি। বস কি বলছি না, বস বলবি না ভাই বলবি? ইয়েস, সাম। হ্যালো, জি ভাই, আমি তো বললাম আমি আসলে এই সরি বস, একটু বিজি আছেন তো, আপনি নেক্সট কোনোদিন যে কোনো দিন আসেন। অন্য যে কোনো দিন আসলে কি মানে বিজি থাকবে না? তখন দেখি বসের সাথে কথা বলে আপনাকে মিট করা যায় কিনা। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।
হ্যালো, কে বলছেন? হ্যালো, কি ব্যাপার, আপনি কথা বলছেন না? হ্যালো, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? আপনি কি এই জন্যই আমাকে ফোন দিয়েছেন? আজব, এসব মানুষ যে কোত্থেকে আসে। এক্সকিউজ মি, আমি মানুষ। যাক, তাহলে ফোনের ওপাশে কেউ একজন আছে। বলুন, কেন ফোন দিয়েছেন? আসলে কারণ আছে, কিন্তু মানে কারণটা যে আমি কীভাবে শুরু করবো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, ও হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কেন ফোন দিয়েছেন। মানুষকে অকারণে জ্বালাবেন না। হ্যাঁ, আমি এখন ব্যস্ত আছি, পরে না, কখনোই ফোন দেবেন না। হ্যালো হ্যালো, ডেফিনেটলি সব কিছু বলে দেওয়া উচিত, বাট কিভাবে? অনেকটা তোমরা ধরে নিতে পারো যে ওই মানে ভোকাল অ্যাক্টিংটা অনেক দরকার এখানে, এক্সপ্রেশনটা ভোকালের দিয়ে আসবে আর কি। ধরো যে আমরা নাটক দেখেছি, মানে শুনেছি আমরা রেডিওতে। জি ভাইয়া। রেডিওতে নাটক করে তো, জি। তো এখানে কিন্তু মানুষ দেখা যায় না, কিন্তু ভোকালটা অনেক ইম্পর্ট্যান্ট। এক্সপ্রেশনটা ভোকাল থ্রু ভোকাল আসবে। এটা আসলে নতুন একটা চেষ্টা। এখন এটা যদি ঠিকঠাক মতো হয় তখন আমরা আবার অন্যদিকে যাবো। এখানে তোমরা যে বারবারই যে বলছো যে প্রশ্ন নেই, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে অভিনয়ে যখন আমরা শুটে যাব, হয়তো বা অনেকেরই অনেক কিছু হবে না, না হলে বেহায়া হওয়া, মানে ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নেই, নাই হতে পারে। তো এই কনসেন্ট্রেশন রাখবা যাতে হয়, মানে আমি যেটা চাচ্ছি সেটা যেন হয়। ওকে, বুঝতে পারলাম? ঠিক আছে, তুমি 4 নম্বর পাতায় যাও। আর ওদিকে যাবে। এটা তো এই যে 7 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এর উল্টা পরবর্তী হয়ে যাবে। তুমি বলো, ডায়লগগুলো দেখে দেখে বলো। দেখো, আমি তোমাকে অনেক আগ থেকে একটা কথা বলতে চেয়েছিলাম। আজকে তোমাকে এখানে নিয়ে আসার একটাই কারণ। হ্যালো, হ্যাঁ, এই তো আমার সামনে। হ্যাঁ, আমার সুযোগ থাকলে তো সুযোগ নেই আর কি। চেষ্টা করতে অসুবিধা নেই, চেষ্টা করবো, অসুবিধা নেই। ঠিক আছে, জি, আচ্ছা। তাহলে আমরা নিজেরা পড়ি। হ্যাঁ জি ভাইয়া। আমরা পুরো স্ক্রিপ্টটা তো পড়েছো একবার। জি জি। তোমরা আবার এই সিকোয়েন্সটা পড়ো, আমরা কিছুক্ষণ পর এখানে তোমাদের দুজনকে দেখতে চাই। আমি একটু আসছি। হ্যাঁ শিওর। রেডি রেডি ওকে, 3 3 2 1 0 0 0 0 অ্যাকশন। আমি স্বর্গের পরীক্ষা কখনো দেখিনি, কিন্তু তোমাকে দেখেছি। আমি ভালোবাসার মায়া বুঝি না, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতেও পারছি না। আমি চাই আমাদের এই বন্ধুত্ব থেকে আরো গভীর কিছু হোক। না, দাঁড়াও, তুমি একদম মূর্তি, তোমরা দুজন মূর্তি ছাড়া অন্য কোনো কিছু না। একদমই এই স্ক্রিপ্টটা ধরো, তোমরা একদম মূর্তির মতোই করবে, কিন্তু ওই যে ভোকালে যেন আবেগটা থাকে। আচ্ছা আচ্ছা, একদম আমি কি বুঝতে পারছি? জি জি জি। পজিশনটা এখানে এসে তুমি একদম এক্স মার্কে আছো, একদম নড়া যাবে না, একদমই নড়া যাবে না। ঠিক আছে, হাসিটা একটু কম, কিন্তু ইনার ফিলিংসটা আমি চাই। ঠিক আছে, ওকে? জি ভাইয়া। আর আমি ওই ডায়লগ শেষ করে কি মুখ করবো সামনে? হ্যাঁ, মুভ করবে এবং অনেক ফাস্ট মুভ করবে। ওকে। এবং তুমি এটা ধরো, এখান থেকে যখন যাবে তুমি বলো, হ্যাঁ ভালোবাসি, বলো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। বন্ধুত্বের থেকে যদি বড় কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, বলো এটা। বলো হ্যাঁ।
তোমার ডায়লগ। আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীতে যদি সবচেয়ে বড় কিছু থাকে, না এত আবেগে এটা ছিল না তো, এটা ছিল না। পৃথিবীতে সবচেয়ে বড় এত কিছু থাকে এটা না। হ্যাঁ, বন্ধুত্বের উপরে যদি কিছু থাকে সেটা তো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। তুমি জাস্ট স্ট্রেট বলো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এতটুকু বলো। Okay. ঠিক আছে? হ্যাঁ দাও রিপিট ডায়লগটা দাও। আমি তোমাকে ভালোবাসি। কি বলছো? মানে এই আবেগটা চাই, ঠিক আছে? কিন্তু তুমি রোবটের মতো করবা, এভাবে যাবে জিনিসটা। হ্যাঁ, আর ডায়লগটা একটু ঠিকঠাক মতো দাও, ডায়লগটা একটু ঠিকঠাক মতো দাও, ডায়লগটা ঠিকঠাক মতো দাও, ডায়লগটা ঠিকঠাক মতো দাও। May I, sir? Please come in. আমি জানতে চাই সেদিন রাফি আনসারির সাথে আপনি ওরকমটা কেন করেছিলেন? রাফি আনসারি তো আপনার কোনো ক্ষতি করেননি, ও তো আপনাকে ভালোবেসেছিল।
বস, সরি ভাই। হ্যাঁ, না না না, আমি তো বসে আছি, তো আমি তো মাস্টার জমা দিয়ে দিছি আপনার অফিসে। জি হ্যাঁ, আপনার অফিসে। আসেন, ওয়েট করছি। হ্যাঁ, অসুবিধা নেই, আমার সময় আছে, ওয়েট করছি। জি জি ভাই, কোনো সমস্যা নেই, রাখি। জি জি, ঠিক আছে। ও, আপনি তো আপনি কেমন আছেন? আমি কেমন আছি আমি আপনাকে কেন বলবো? আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম আমি আপনাকে কেন বলবো? কেন? আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? শুনুন, একটা জায়গায় বসতে হলে তো একটা পারমিশনের দরকার হয়। আপনার মধ্যে তো আমি ওই জিনিসটা দেখছি না। আচ্ছা ঠিক আছে, আমি উঠে চলে যাব। আমি শুধু আপনার নামটা যদি আমাকে বলেন আমি চলে। শুনেন, আপনার ইন্টেনশনটা কি আসলে বলেন তো? এই যে আপনার সাথে আমার বারবার দেখা হচ্ছে, এটা তো কোনো মানে কাকতালীয় হতে পারে না, তাই না? না সত্যি, এটা কোনো কাকতালীয় ব্যাপার না যে আপনার সঙ্গে আমার বারবার কাকতালীয় ভাবে দেখা হয়ে যাচ্ছে। এটা আসলে ইন্টেনশনালি হচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন না কোনো একটা জায়গায় বসতে হলে যে একটা পারমিশনের দরকার হয়? আপনার মধ্যে তো এই ভদ্রতাটা নেই। আপনি একটা কাজ করেন, আপনি উঠে যান। শুধু আপনার নামটা যদি আমাকে বলেন আমি চলে যাব। আপনি এখান থেকে যান প্লিজ। আলিফিয়া চল, রাস্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
হ্যালো। আবারও? হ্যাঁ, কেন আমি বাদে কি অন্য কারো আসার কথা নাকি? মানে মানে আপনি নিশ্চয়ই আমি বাদে অন্য কারো জন্য অপেক্ষা করছেন না। আমার মনে হয় আমি বাদে অন্য কেউ আসলে আপনার মতো রাগী মানুষের সামনে আসবেও না। মাই গড, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আপনি অনেক বড় পাগলের পাল্লায় পড়েছেন, অনেক বড়। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলেন তো? আচ্ছা, আপনি কি জানেন আমার প্রবলেমটা কি? আচ্ছা, আপনি আমাকে বিরক্ত করছেন কেন? না, বিরক্ত না, মানে আমি আপনাকে একটা কথা বলি। জি বলুন, বলে আমাকে উদ্ধার করুন। আচ্ছা, আমাকে দেখে কি আপনার উদ্বাস্তু মনে হয়, এতিম মনে হয়? উদ্বাস্তু মানে? কি আজব, কি বলছেন এসব? না না, যা তা বলছি না, আমি একদম যথার্থ বলছি। আপনার আচরণে আমার নিজেকে এটাই মনে হয় আমি উদ্বাস্তু, এতিম। এক্সকিউজ মি, হোয়াটস ইওর প্রবলেম? হ্যাঁ, মানে আমার পিছনে এরকম ঘুরঘুর করছেন কেন আপনি? মানে আমি ভালোভাবে কথা বলছি বলে কি আপনার কোনো কিছু গায়ে লাগছে না? আমার মনে হয় আমি আপনার পেছনে কেন ঘুরঘুর করছি সেই বিষয়টা আপনি জানেন। না, আমি জানি না। আপনি কি বলবেন আপনি কেন ঘুরঘুর করছেন? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম স্ট্রেট আপনার মুখের উপর বলে দিই, যেটা আমার মনে আছে সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসুক। আমি আপনাকে ভালোবাসি। সরি? ইংরেজিতে আই লাভ ইউ। ওই যে বলে না লাভ এট ফার্স্ট সাইট, ওটা হয়ে গেছে, কিছু করার নেই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, দ্যাটস ট্রু। ভালোবাসি খুব ইজিলি বলে ফেললেন না? মানে আপনার কাছে ভালোবাসাটা কি? কোনো গাছের ফল যে একটুখানি এফোর্ট দিলেন, পছন্দ হলো, ফলটা পেরে খেয়ে ফেললেন? নাকি কোনো পাবলিক ট্রান্সপোর্ট যে হাত দেখালেন থেমে গেল, উঠে চলে গেলেন? হোয়াট? আমি তো আপনাকে ভালো করে চিনি না, আপনিও আমাকে চেনেন না। মানে না, হ্যাঁ, এটা ঠিক যে মানে আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না ওইভাবে। দরকার নেই, চেনার দরকার নেই, আমার তরফ থেকে দরকার নেই। বললাম না যে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, এটা ছাড়া ভালো লাগবে না। তবে হ্যাঁ, আমি আমার নিজের পরিচয় দিতে পারি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি রাফি আনসারি। যদিও আমি এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেই কাজ করছি, কিন্তু আমি নিজে ডিরেকশন দিয়েছি আর কি, বেশ কটা শর্ট ফিল্ম বানিয়েছি। অ্যান্ড আই এম প্ল্যানিং ফর মাই মুভি। চেষ্টা করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত আসলে চর্চাটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে যাচ্ছি। অ্যান্ড এটাই, আমার বেশ কিছু কাজ প্রশংসিত হয়েছে। মিস্ট্রি অফ লাইফ কি আপনার? জি হ্যাঁ, সেটা আমার বানানো, সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেটার জন্য আমাকে সম্মানও দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। ইউ আর রাইট, মিস্ট্রি অফ লাইফ এটা আমার কাজ। ওকে ফাইন, মানছি সব কিছু, কিন্তু আপনি তো আমাকে চেনেন না, মানে আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি তো দেখতে বিভৎস হতে পারি, আমার গলায় একটা কাটা দাগ হতে পারে, দাঁতগুলো উঁচু নিচু হতে পারে, তখন? হ্যাঁ, গলায় কাটা দাগ বা দাঁত উঁচু নিচু থাকলে সেটা একটা প্রবলেম হতে পারে, কিন্তু আমি তো আপনাকে দেখেছি। আমাকে দেখে ফেলেছেন, খুব ভালো করেছেন। শোনেন, এই যে এইসব প্রেম ভালোবাসা, তারপর দুদিন পর পার্কে বসে বাদাম খাওয়া, তারপর রিক্সায় ঘোরাঘুরি করে বেড়ানো, আমি এরকম মেয়ে না, এগুলো আমাকে দিয়ে সম্ভব না। আর এগুলো যদি করতেই হয় আমি সেটা বিয়ের পর করবো। দেখুন, আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি। আচ্ছা, সত্যি সত্যি ভালোবাসেন বুঝতে পেরেছি, তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে কাল পরশুর মধ্যে বিয়ে করুন। আমাকে না দেখে পারবেন? জি 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 করছেন কেন? বিয়ে করতে পারবেন কি পারবেন না, হ্যাঁ বা না বলুন। আমি আর আমার একটা ছোট বোন আছে, ও দেশের বাইরে থাকে, আমার আর কেউ নেই। যদি বিয়ে করতে পারেন হ্যাঁ বা না বলুন। বোঝা হয়ে গেছে। খুব সহজভাবে ভালোবাসার কথাটা বলে ফেলা যায়, কিন্তু বিয়ে করাটা খুব কঠিন। যেদিন আমাকে সত্যি সত্যি বিয়ে করতে পারবেন সেদিন আমার কাছে আসবেন,
তার আগে না। আর আপনি আমাকে দেখে ফেলেছেন, কাজটা খুব খারাপ করেছেন। একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল রাফি আনসারি। ছেলেটাকে বেশ কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে হারালো। ও এই তো রাফি আনসারি। আমি তো ভাবছিলাম আপনাকে খুঁজে পেতে হলে অনেক বিজ্ঞাপন দিতে হবে, থানা, পুলিশ, ব্লা ব্লা ব্লা। কি বিয়ের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন? এসব বিষয়ে রাফি আনসারি আসলে ভয় টয় পায় না। রাফি আনসারি কোথাও হারিয়ে যায়নি যে বিজ্ঞপ্তি দিতে হবে। রাফি যেটা করেছে সেটা হচ্ছে ভেবেছে। আসলে সেদিন বলিনি, আপনার মতো আমারও বাবা মা নেই, আমি একা, তাই নিজের সাথে নিজে বোঝাপড়া করেছি। আর হ্যাঁ, অনেক ভাবার পর রেজাল্ট যেটা আসলো যে আমি তোমাকে বিয়ে করব। এটার ভিতরে একটা শাড়ি আছে। সবাই দেখি বিয়ের সময় লাল শাড়ি পরে, কিন্তু আমি চাই তুমি বিয়েতে নীল শাড়ি পরো। আর তোমার কোনো ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই। তোমার জীবনে তোমার একটা বোন আছে, আত্মীয় স্বজন আছে, আপন বলতে বোন আছে, সে দেশের বাইরে থাকে। আমার একটা মাত্র শালি, আমি হব একটা মাত্র দুলাভাই। খুব মজা হবে, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু কালকে বিয়ে করছি, কালকে 5 নম্বরের কাজী অফিসের সামনে তুমি থাকবে, নীল শাড়ি পরা। আমরা দুজন বিয়ে করবো, অ্যান্ড দিস ইজ ফাইনাল। প্রেম ভালোবাসা সব বিয়ের পরে, আগে বিয়ে, ঠিক আছে? বারবার নিজের পরিচয় গোপন করে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছিলে। আমি জানি না এতদিন পর হঠাৎ কেন আমার কথা তোমার মনে পড়লো, কেন তুমি আমার সাথে দেখা করতে চাচ্ছ। আপনি যাকে মনে করছেন আমি আসলে সে না। আপনার সাথে যার সম্পর্ক ছিল সে আলিফা, আর আমি আফিয়া। আমরা দুজন বোন, টুইন্স। আমি দেশের বাইরে ছিলাম। আলিফা আমাকে আপনাদের দুজনের সম্পর্কে সব বলতো। খারাপ না, একটুখানি পাগল আছে। আমিও কিন্তু পাগল কম না, দেখি কতদূর সহ্য করতে পারে। তারা একটা ছবি পাঠিয়ে তোকে। নিনজারা সব পারে, কোনো পসিবিলিটিসই নাই। এবার তুই দেশের বাইরে, তাই আমাদের দুই বোনের ওই একই মানুষের উপর প্রেমে পড়া সম্ভবই না। মানে কি অদ্ভুত না আমাদের দুই বোনের সিক্রেটটা। আমরা দুইটা বোন, মানে আমরা যদি কাউকে বলি যে আমরা দুই বোন একই মানুষের প্রেমে এর আগে অনেকবার পড়েছি, কেউ বিশ্বাসই করবে না। সেদিন আপনার দেয়া নীল শাড়িটা পরে আলিফা ঠিকই বাসা থেকে বের হয়েছিল।
গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। আমি বাস্তববাদী একটা মানুষ, আমি সহজে কাঁদি না। সব কষ্ট বুকে নিয়ে বাঁচতে হবে। যেমনটা আমিও বেঁচে আছি, আপনাকে বাঁচতে হবে নিজের জন্য, নিজের জীবনটাকে আগলে ধরে রাখার জন্য। আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চ থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। কারো বিদায় হয়তো বা হবে আজকে, আবার হয়তো বা কালকে, তবে আমি নিশ্চিত আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, সেখানে বেঁচে থাকবে ভালোবাসা। ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওস্তাদ রেডি। Rolling. 3, 2, 1, 0. Action! ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা। Next location.